বৃষ্টি মুখর দুপুরে এরকম মুরগি দিয়ে ভুনা খিচুড়ি কার কার ভালো লাগে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজ দুপুরে খিচুড়ি রান্না করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে আবার নেড়ে চেড়ে ভেজে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে এখন এর ভিতরে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। মশলার ভিতরে এখানে ছিল 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি একটু লবণ। এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। যে পর্যন্ত আমার তেল ভেসে না উঠবো সেই পর্যন্ত আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখেন উপর দিয়ে আমার তেল ভেসে উঠে গিয়েছে, কিন্তু আমার কষানো শেষ। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মাংসটা দিয়ে এখন আমি এটা নেড়ে চেড়ে ভুনা করে নেব। একটু সময় নিয়ে, এখানে কোনো পানি অ্যাড করব না কিন্তু, কারণ মাংস থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি উঠে আসবে। ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। এই কষানো মাংসর ভিতরে কিন্তু আমি আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে সেটাকে আমি কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে যে পর্যন্ত চালে থেকে যে একটা শন শব্দ না আসবে সেই পর্যন্ত আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকটা সময় নিয়ে জাল কিন্তু মিডিয়াম টু লোতেই থাকতে হবে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি এখন রান্না করে নেব। কারণ যতটুকু চাল দিবেন তার দ্বিগুণ পানি দিবেন। আমি এখানে 800 গ্রাম চাল নিয়েছি, আমি এখানে 1600 গ্রাম পানি দিয়েছি। এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এখন এটাকে আমি ঢেকে রান্না করব। ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। হয়ে গেল আমার সুস্বাদু মুরগি দিয়ে খিচুড়ি। সবাই ভালো থাকবেন।